বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিকভাবে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হলেও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনায় সব হিসেব নিকেশ পাল্টে যাওয়ার উপক্রম হয়েছে। বাংলাদেশের জন্য সামনে কি অপেক্ষা করছে, এসব বিষয় নিয়ে কথা বলতে আমার সঙ্গে হাজির হয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিবেদক জাহাঙ্গীর শাহ। জাহাঙ্গীর শাহ, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে এই যে গত 9 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা যে 19% পাল্টা শুল্কের একটা চুক্তি হয়েছিল এবং ট্রাম্পের নতুন যে প্রশাসন তারা 15% শুল্ক ঘোষণার পরপরই সেই চুক্তিটি কি এখন স্বয়ংক্রিয়ভাবে আসলে বাতিল হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। এই যে ট্রাম্পে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ আদালত যে রায়টি দিল, যে ট্রাম্প যে পাল্টা শুল্ক বসিয়েছেন সেটা আসলে অবৈধ। এর ফলে এই শুল্কের আওতায় এই রায়ের ফলে যে আমাদের সঙ্গে যে 19% শুল্কের পাল্টা চুক্তি নিয়ে যে একটা চুক্তি হয়েছিল সেটি আসলে বাতিল হবে কিনা এখনো ধোঁয়াশা রয়ে গেছে। এর কারণ হয়েছে যে এই যে ট্রাম্প যে আবার এই তাদের উচ্চ আদালতের রায়ের পরবর্তীতে যে 15% শুল্ক বসানো হলো এটি আসলে কার্যকর হবে 24 ফেব্রুয়ারি থেকে। এটি 150 দিনের জন্য। এর ফলে কি হবে, এখন শুল্ক কিন্তু বাড়তি শুল্ক আছে, কিন্তু শুল্কের পরিমাণটা কমেছে। সেই ক্ষেত্রে এই চুক্তিটি এখন থাকবে কি থাকবে না, যেটা 9 তারিখে হয়েছে সেটা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। এখন ব্যবসায়ীরাও বলছেন আসলে এটি আসলে 24 তারিখের পরে বোঝা যাবে যে এই চুক্তিটি কার্যকর রয়েছে কিনা। আর আসলে এই চুক্তিটা আসলে দুই দেশের বাণিজ্য কমানোর, ঘাটতি কমানোর একটি চুক্তি। সেই ক্ষেত্রে হয়তো ক্লজ গুলা তো আসলে ঠিকই থাকবে আমার মনে হচ্ছে। এখন সেটা আসলে দুই দেশের সম্মতির উপর ডিপেন্ড করবে চুক্তিটা থাকবে কি থাকবে না। তো এই যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যখন চুক্তি হলো তখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল যে যুক্তরাষ্ট্রের তুলা যদি বাংলাদেশ ব্যবহার করে পোশাক উৎপাদন করে তাহলে সেক্ষেত্রে 0% শুল্ক তারা সুবিধা পাওয়া যাবে। তো এই যে নতুন করে 15% শুল্কের যে যে ঘোষণা আসলো তাতে কি এই সুবিধা থাকছে? এই সুবিধাটি আসলে ডিপেন্ড করবে যে আসলে 24 তারিখের পরে মার্কিন প্রশাসন এটা কিভাবে বাস্তবায়ন করে। এটা আমি আগেও বলেছি, এটা আবারও বলছি। কিন্তু যেহেতু বাণিজ্য চুক্তিটি যদি কার্যকর থাকে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, তাহলে কিন্তু সেই 0% সুবিধাটি পাওয়া যাবে। সেই ক্ষেত্রে অবশ্য আমাদের তুলা আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। সেই তুলা দিয়ে আমাদের কাপড় বানাতে হবে, পোশাক বানাতে হবে, তারপর সেই পোশাকটি আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হবে। তখনই মাত্র আমরা সেই সুবিধাটি পাবো। সেই ক্ষেত্রে আসলে চুক্তিটি কার্যকর থাকতে হবে। আর যদি 24 তারিখের পরে যদি মনে হয় যে চুক্তিটি কার্যকর রাখবেন না ট্রাম্প প্রশাসন, তাহলে কিন্তু এই সুবিধাটি আর মিলবে না। আচ্ছা, আমরা দেখলাম যে সদ্য বিদায়ী আমাদের যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার বিদায় নেওয়ার নির্বাচনের মাত্র 3 দিন আগে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করলেন। তো আসলে এই চুক্তির কি সে সময় করা কোনো প্রয়োজন ছিল আদৌ, নাকি আসলে এটা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী কোনো স্বার্থকে ক্ষুণ্ণ করেছে? আসলে এই ধরনের একটি চুক্তি এতে রাজনৈতিক অর্থনৈতিক সিদ্ধান্ত এই ধরনের, এবং আপনি অন্তর্বর্তী সরকারের কিন্তু তারা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন না। তারা ছিলেন একটি গণঅভ্যুত্থান পরবর্তী ট্রানজিশনাল গভর্নমেন্ট। তারা একটি দেশকে একটি রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তর করবেন ক্ষমতা, এবং একটি নির্বাচনের মধ্যে, নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্যে তারা একটি রাজনৈতিক উত্তরণ ঘটাবেন। এখন মানুষের প্রত্যাশা থাকে যে জনপ্রতিনিধিদের মাধ্যমেই যে সরকার গঠিত হয়, সেই সরকারের মাধ্যমেই এই ধরনের একটি চুক্তি হওয়াটাই বেশি বাঞ্ছনীয় এবং গ্রহণযোগ্য। এখন যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে এই চুক্তিটি করতে হয়েছে, কারণ ট্রাম্প প্রশাসনও তাগিদ দিচ্ছিলেন। তারপর এই ট্রাম্প অন্তর্বর্তী সরকারের আমলেই আসলে এই পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এক ধরনের বাধ্যবাধকতা ছিল যে এই ধরনের একটা চুক্তি করে একটা দেশ, মানে আমাদের ব্যবসায়ীদেরকে বাণিজ্যের ক্ষেত্রে একটু রিলিফ দেওয়া, আবার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটু মানে আর কি বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে তাদেরকে একটু রিলিফ দেওয়া। সেক্ষেত্রে অর্থমন্ত্রী সরকার এই চুক্তিটি করেছে। তবে আমি মনে করি যে এই ধরনের চুক্তি একটি নির্বাচিত সরকারের করাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে এখন কি আসলে বাংলাদেশের জন্য এই চুক্তি পুনর্মূল্যায়ন বা সংশোধনের কোনো সুযোগ থাকছে কিনা? আসলে সুযোগের কোনো শেষ নেই। কেন শেষ নেই?
যে কোনো চুক্তি যে কোনো সময় পর্যালোচনা করা যায়, যদি চুক্তির পক্ষগুলোর মধ্যে ঐকমত্য থাকে, সমঝোতা থাকে যে আমরা চুক্তিটি আবার পুনর্মূল্যায়ন করব, কোথাও সংযোজন করব, কোথাও বিয়োজন করব, কিংবা আবার আমরা দর কষাকষিতে যাব। এটা যে কোনো চুক্তির ক্ষেত্রেই এটা সম্ভব। কিন্তু এখন বাংলাদেশ আসলে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করে চুক্তিটি নিয়ে, যেহেতু এখনো চুক্তিটি কার্যকর হয়নি, একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে যে পুরনো যে 19% শুল্ক যেটা আরোপ ছিল সেটি মার্কিন আদালত সেটি অবৈধ ঘোষণা করেছে। এখন নতুন করে আবার 15% শুল্ক আরোপ করেছে। এখন একটা জটিল একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আগামী কয়েকদিন আমাদেরকে যেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের আসলে আমাদের এখানে দর কষাকষির, মার্কিন প্রশাসনের সঙ্গে দর কষাকষির এক ধরনের সুযোগ আছে। সেটি আসলে বাংলাদেশ কিভাবে কাজে লাগায় তার উপরই নির্ভর করবে আসলে আমরা ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে এই বাণিজ্যের ক্ষেত্রে। আপনি যে 15% শুল্ক আরোপের কথা বলছিলেন, তো বিশেষ অন্যান্য দেশগুলোর উপর যখন এই শুল্কের এই 15% শুল্ক আরোপ করা হচ্ছে, তখন সেক্ষেত্রে কি আসলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানিতে প্রতিযোগিতা, সেখানে কি আগের মতোই থাকবে সেই প্রতিযোগিতা, নাকি আসলে এটা বাংলাদেশের জন্য কোনো নতুন সংকট তৈরি করবে? দেখুন, আগের যে পাল্টা শুল্ক মার্কিন প্রশাসন বিশেষ করে দিয়েছিল, সেটি কিন্তু এক এক দেশের ক্ষেত্রে এক এক হার ছিল। যেমন ধরেন আমাদের 19%, আবার কারো কারো বেশি ছিল, আবার চায়নার ক্ষেত্রে আরো বেশি ছিল। সেই ক্ষেত্রে আবার ভারতের আমাদের কাছাকাছি ছিল, কিন্তু তারা ভারত কিন্তু দীর্ঘ সময়ের দর কষাকষি করে সেটি কমিয়ে আনতে সক্ষম হয়েছিল সর্বশেষ খবর অনুসারে। কিন্তু এখন যেহেতু 15% শুল্ক প্রায় ফ্ল্যাট রেট করে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন আর আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে কিন্তু তারাও যে ধরনের সুবিধা পাবে, যে ধরনের শুল্ক বসবে, আমাদেরও শুল্ক বসবে। আসলে সেখানে আমাদের সক্ষমতার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটুকু মার্কিন বাজারে আমরা স্থিতিশীল থাকতে পারবো। সেক্ষেত্রে এখানে একটু কথা বলে রাখা প্রয়োজন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু বহু দেশ, বেশ কয়েকটি আমাদের প্রতিযোগী দেশ কিন্তু দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নানা ধরনের চুক্তি করেছে। আমি ভিয়েতনামের কথা বলতে পারি। ভিয়েতনাম কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের শুল্কমুক্ত সুবিধার চুক্তি করেছে। সেই চুক্তিগুলো যদি কার্যকর হয়, সেক্ষেত্রে ভিয়েতনাম আমাদের বড় প্রতিযোগী দেশ, তারা কিন্তু এগিয়ে যাবে বাংলাদেশ থেকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন একটা বড় ধরনের কূটনৈতিক দর কষাকষির সময় এসেছে বাংলাদেশের ক্ষেত্রে। ধন্যবাদ জাহাঙ্গীর শাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এবং এর ভবিষ্যৎ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।